ফাহমিদুলের বাদ পড়া ইস্যুতে গোলরক্ষক শ্রাবণকে রীতিমতো কাঠগড়ায় তোলা হয়েছে। সোশ্যাল মিডিয়াতে তাকে নানান রকম ভাবে সমালোচনা করা হচ্ছে, গালমন্দ করা হচ্ছে। এই বিষয়টাতে মানে এই ঘটনাতে ফাহমিদুল ইস্যুতে আসলে শ্রাবণই একমাত্র দায়ী, নাকি আসলে কি ঘটেছিল সেই দিন, ফাহমিদুলের কি দোষ ছিল, বা অন্য কেউ এই ঘটনার সাথে জড়িত কিনা, এই সবকিছু মিলিয়ে আমার জানার মানে কৌতূহল হয়েছে। আপনাদের যেমন হয়েছে আমারও হয়েছে। যেদিন জানলাম যে ফাহমিদুলকে নেওয়া হয়নি, তারপর থেকেই নিজের মতো করে জানার চেষ্টা করেছি এবং পুরো ঘটনাটা আজ আমি শুনেছি এমন একজনের কাছ থেকে, আমি নাম বলবো না, টিমের সঙ্গে ছিলেন, পুরো ঘটনা যিনি কাছ থেকে দেখেছেন তার কাছ থেকে। এবং পুরো ব্যাপারটা আমি আপনাদের বলবো, মানে আমি যেটা শুনেছি, এখানে কোনো রকম বানানো বা কোনো মিথ্যে কোনো কিছু নেই। আপনারা পুরোটা শুনবেন, শোনার পরে সিদ্ধান্ত নেবেন যে আসলে শ্রাবণ কতটা দায়ী, ফাহমিদুলের কতটা দোষ ছিল, আর ফাহমিদুলের বাদ পড়ার পেছনে আসল কারণটা কি, সেটা আমি টোটালটা বলার চেষ্টা করছি। ঘটনাটা হয়েছিল বাংলাদেশ দল তায়েফে, যেদিন ওখানকার স্থানীয় একটি দলের বিপক্ষে ম্যাচ খেলে। ওই ম্যাচে ফাহমিদুল খেলেছে, শ্রাবণও খেলেছে। ফাহমিদুল অসাধারণ পারফর্ম করেছে, দুটো গোল করেছিল, দেখার মতো দুটো গোল। এখন খেলার মধ্যে যেটা হয়, মানে আপনি একটা খেলোয়াড়ের সাথে আর একটা খেলোয়াড়ের যতটা কথোপকথন হয় তার চেয়ে বেশি হয় গোলরক্ষকের সাথে, ডিফেন্ডার বলি বা মিডফিল্ডের বলি বা একেবারে স্ট্রাইকার পর্যন্ত অনেক রকম ইনস্ট্রাকশন, জোরে জোরে কথা বলতে থাকে। এক একজনের স্বভাব বা এক একটা ধরন থাকে একজন খেলোয়াড়ের। তো গোলরক্ষক শ্রাবণ সেদিন ফাহমিদুলকে অনেক রকম ভাবে ইনস্ট্রাকশন দিচ্ছিল, মানে জোরে জোরেই দিচ্ছিল। যেটা ফাহমিদুল এক পর্যায়ে শ্রাবণকে বলেছে যে তুমি এত কথা বলো না তো, আমি গেমে মনোযোগ দিতে পারছি না। তো সেটা কিছুক্ষণ চুপ করে, আবার শ্রাবণ যখন এইভাবে কথা বলা ইনস্ট্রাকশন দেওয়া শুরু করে, এক পর্যায়ে ডাগ আউট থেকে মানে সহকারী কোচ হাসান আল মামুনও শ্রাবণকে বলে, শ্রাবণ এত কথা বলো না, ওকে খেলতে দাও ওর মতো করে। এই অবস্থা যখন চলতে থাকে, পরবর্তীতে আবারও একই রকম ঘটনার একটা যখন পুনরাবৃত্তি হয়, তখন কোচ কাবরেরা খেলাটা থামিয়ে দেন, থামিয়ে দিয়ে ফাহমিদুলকে ডাকে। এর মধ্যে ফাহমিদুল এবং শ্রাবণের মধ্যে ওই যে কথোপকথন বা কথা কাটাকাটি, হিট অফ দ্য মোমেন্ট যেটা হয়ে থাকে, এরকম অনেক রকম কয়েকবার হয়েছে। কাবরেরা খেলা থামিয়ে দিয়ে ফাহমিদুলকে জিজ্ঞেস করে আসলে ঘটনা কি, কি হয়েছে, কি হচ্ছে। তখন ফাহমিদুল যেটা হয়েছে যে ও তখন খেলার মধ্যে ছিল, মানে নতুন দলের সাথে এসেছে, সবকিছু মিলেই ওর ভেতরে হয়তো খানিকটা উত্তেজনা বোধ কাজ করছিল। একটা পর্যায়ে কোচকে সে যে ল্যাঙ্গুয়েজে বলে বা যে কথাটা বলে, এবং ঘটনার সূত্রপাতটা আবার ওখান থেকেই যদি আপনি বিবেচনা করেন কেন বাদ দেওয়া হয়েছে। ফাহমিদুল মানে কাবরেরার উত্তরে যেটা বলে যে আসলে আমি বুঝতে পারছি না, মানে এই ম্যাচের কোচকে শ্রাবণ না তুমি, এই যে কথাটা বলেছে, এই কথাটা কোচ কাবরেরা ভালোভাবে নেয়। যেটা করেছে ফাহমিদুলকে ম্যাচ থেকে উঠিয়ে দিয়েছে, ডাগ আউটে বসেছে, ম্যাচ শেষ হয়েছে, সবাই হোটেলে ফিরেছে, ঘটনা এখানেই শেষ হতে পারত। কিন্তু ওই যে কোচকে বলেছে কাবরেরাকে, যে কোচ কে ছিল, শ্রাবণ না তুমি, এরকম যে ব্যাপারটা বলেছে, এটাই হয়েছে কাল। কিন্তু সবাই যখন হোটেলে ফিরেছে, ফ্রেশ হয়েছে, তারপরে ফাহমিদুল যেটা করেছে, ফাহমিদুল চকলেট নিয়ে আরো কিছু গিফট নিয়ে শ্রাবণের রুমে গেছে, শ্রাবণকে সরি বলেছে, শ্রাবণের সাথে কথা হয়েছে, সবকিছু হয়েছে, ঘটনার মিটমাট শ্রাবণের সাথে হয়ে গেছে। এরপরে ফাহমিদুল কোচের রুমে গেছে, কোচকে গিয়ে সরাসরি সরি বলেছে। কোচ যেটা বলেছে, হ্যাঁ আমি তোমাকে ডাকতাম, তুমি এসেছো ভালো করেছো, কালকে সকালে তোমার সাথে কথা বলবো। এবং পরদিন সকালে যেটা জানিয়েছে যে তুমি আমাদের সাথে ঢাকায় যাচ্ছ না বা দলের সাথে থাকছো না, তোমাকে ইতালিতে ফিরে যেতে হবে। ওই যে কোচের যে ঘটনাটা হলো, মানে যে কথোপকথনটা হয়েছিল কোচের সাথে, ওটাই কিন্তু কাল হয়েছে। শ্রাবণ একমাত্র দায়ী না, শ্রাবণের সাথে ওটা ঘটনা পরম্পরায়, একটা ফুটবল ম্যাচের মধ্যে অনেক রকম কথা হয়, এটা হতেই পারে। কিন্তু আমি কেন কাবরেরার প্রতি আঙ্গুল তুলছি, কাবরেরা শুধু তার ওই কথাতেই কেন এটা করবে, কারণ একজন খেলোয়াড়ের সাথে একাধিক খেলোয়াড়ের সাথে অনেক রকম ঝামেলা হতেই পারে, কিন্তু এইটার সমাধানের দায়িত্ব আসলে কার? এটা কি টিম ম্যানেজারের, এটা কি সহকারী কোচের? না, কারোরই না, এটা দায়িত্বটা হচ্ছে হেড কোচের। তো হেড কোচ আসলে কি করলেন? হেড কোচ সমাধান না করে তিনি সরাসরি একটা সিদ্ধান্ত নিলেন, এবং যে সিদ্ধান্তটা আবার বাংলাদেশের টোটাল ফুটবলের জন্য বলি, ফুটবল প্রেমীদের জন্য বলি, অনেক রকম খারাপ একটা অবস্থা তৈরি হলো, এবং যেটা এখনো বুঝতেই পারছেন। তো কাবরেরা মানে একজন হেড কোচ হিসেবে, একজন পেশাদার কোচ হিসেবে সমাধান করার পরিবর্তে জিনিসটা কিন্তু উস্কে দিয়েছেন। তার একটা ভুল হতেই পারে, যে কোনো খেলোয়াড়ের ভুল হতেই পারে, কিন্তু সেই ভুল ব্যাপারটা এমন না যে ইন্টারন্যাশনাল সেই জিদানের মানে মাথা দিয়ে ঢুস দেওয়ার মতো অবস্থা না, যেখানে লাল কার্ড দেখে মাঠ থেকে বের করে দিতে হবে। এটা একটা প্রস্তুতি ম্যাচ চলছে, যেখানে সামনে 25 তারিখে ম্যাচ, সবকিছু মিলে ঠান্ডা মাথায়
কাবরেরা কিন্তু অন্যভাবে হ্যান্ডেল করতে পারতেন, তা না করে পুরো বিষয়টা এইভাবে সমাধান করে দিয়েছেন, যেটা আসলে মোটেও কাম্য না। এই কারণে আমার কাছে যেটা মনে হয়, এটা আমি বলেছি শুরুতে যে আমি খানিকটা মতামত দিতে চাই, এই যে শ্রাবণের প্রতি আমরা কি বলবো বিদ্বেষ দেখাচ্ছি, সমালোচনা করছি, গালিগালাজ করছি, আমার অনুরোধ অন্তত এই কাজটা করবেন না। এখানে শ্রাবণের যেটা মানে কি বলবো গেমের মধ্যে হয়ে থাকে, ফাহমিদুলের হয়ে থাকে, আমাদের ফাহমিদুলকেও যেমন দরকার, আমাদের শ্রাবণকেও দরকার ফুটবলের জন্য। যারা দুজনই তরুণ খেলোয়াড়, দুজনই ভালো মানের খেলোয়াড়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা শুধু শুধু একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, তুচ্ছ না, হ্যাঁ ফাহমিদুলকে বাদ দেওয়া হয়েছে এটা অবশ্যই বড় ঘটনা, কিন্তু এর জন্য কিন্তু শ্রাবণ এককভাবে দায়ী না। এটা ম্যাচের মধ্যে অনেক রকম ভুল ভ্রান্তি হতে পারে, সেটা সমাধানের দায়িত্ব, সেটা মানে সেটেল করার দায়িত্ব কিন্তু কোচের থাকে, সেই কাজটা করেন। এই কারণে মূল দায়ী কিন্তু কাবরেরা। এই কারণে শ্রাবণের প্রতি আমরা যে আঙ্গুল তুলছি এটা না তুলে, আমাদের যেমন ফাহমিদুলকে দরকার, আমাদের একইভাবে শ্রাবণকে দরকার। এবং ফাহমিদুলের এখন যে অবস্থায়, এখন যেটা জানি ফাহমিদুল নিজের ভুল বুঝতে পেরেছে, কোচকে আবারও সরি বলেছে, সে টেক্সট পাঠিয়ে সরি বলেছে। এবং আশা করা যায় ফাহমিদুল 25 তারিখে ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ, তো এরপরে আমাদের আছে সেই জুনে ম্যাচ, সেই জুনে কিন্তু আমরা যদি অনেক রকম মানে অঘটন কিছু না ঘটায়, অনেক রকম কিছু না হয়, তাহলে কিন্তু ফাহমিদুলকে জুনের ম্যাচেই দেখা যাবে, এটা দেখা যায়। ফাহমিদুলের কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই,